সাফল্যের শিখরে জঙ্গিপুর ডিফেন্স একাডেমি, কৃতি পড়ুয়াদের সংবর্ধনা ও বনভোজন। নতুন বছরের শুরুতেই সাফল্যের জোয়ারে ভাসছে জঙ্গিপুর ডিফেন্স একাডেমি। দেশ সেবার স্বপ্নে বিভোর এই প্রতিষ্ঠানের 10 জন ছাত্রছাত্রী সম্প্রতি বিভিন্ন সরকারি পদে নিযুক্ত হয়েছেন। তাদের এই কৃতিত্বকে উদযাপন করতে এবং বর্তমান পড়ুয়াদের উৎসাহিত করতে এক জমকালো সংবর্ধনা ও বনভোজন অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার জঙ্গিপুরের নেতাজি সুভাষ দ্বীপে আয়োজিত এই অনুষ্ঠানে খুশির আমেজ ছিল তুঙ্গে। একাডেমির কর্ণধার মামলতে হোসেন সহ অতিথিগণ সফল ছাত্রছাত্রীদের হাতে সম্মাননা তুলে দেন। এদিনের এই আবেগঘন অনুষ্ঠানে উপস্থিত থেকে পড়ুয়াদের মনোবল বৃদ্ধি করেন জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম, বিএসএফ জওয়ানবৃন্দ এবং শফিকুল ইসলাম সহ এলাকার অন্যান্য বিশিষ্টজনেরা। শুধুমাত্র সংবর্ধনাই নয়, দিনটিকে স্মরণীয় করে রাখতে সমস্ত ছাত্রছাত্রী ও শিক্ষকদের নিয়ে এক বনভোজনের আয়োজন করা হয়েছিল। প্রথাগত পড়াশোনা এবং কঠোর শারীরিক প্রশিক্ষণের বাইরে গিয়ে প্রাকৃতিক পরিবেশে সকলে মিলে হুল্লোড়ে মেতে ওঠেন। একাডেমির এই সাফল্য এলাকার অন্যান্য চাকরি প্রার্থীদের কাছে এক বড় অনুপ্রেরণা হিসাবে কাজ করবে বলে মনে করছেন বিশিষ্ট মহল। জঙ্গিপুর থেকে রিবেল সাহেবের রিপোর্ট, আর নিউজ জঙ্গিপুর। আমাদের ডিফেন্স একাডেমি আমাদের সেন্টার, সেখান থেকে যারা চাকরি পেয়েছে, অর্থাৎ 10 জন চাকরি পেয়েছে, 8 জন আজকে উপস্থিত আছে, 2 জন ট্রেনিংয়ে চলে গেছে, তাদেরকে সংবর্ধনা অনুষ্ঠান আজকে উপস্থিত ছিল। আজকে উপস্থিত ছিলেন আমাদের বিএসএফ স্যাররা ছিলেন 2 জন, সম্মানীয় জঙ্গিপুর পৌরসভা পৌরপিতা ছিলেন, কাউন্সিলরগণ ছিলেন, শফিকুর মহাশয় ছিলেন, এছাড়া আমাদের একাডেমির টিচাররা ছিলেন, আমাদের ছাত্রছাত্রীরা ছিলেন, আরও বিশিষ্ট ব্যক্তিগত সবাই ছিলেন। কেমন লাগছে আজকের দিনে? সত্যি খুব ভালো লাগছে, গর্বের বিষয় এটা। জঙ্গিপুরে আমাদের ডিফেন্স একাডেমির 25 জনের চাকরি হলো, এটা ভালো লাগছে। এবছরই 2026 জানুয়ারি মাসে 10 জনের হয়েছে, আগামী দিনে হোক, আরও হোক, এটাই আমি চাই। খুব ভালো লাগছে, গর্ব লাগছে। আমার ডিফেন্স একাডেমি আমি খুলেছি 2020 সালে, কিন্তু 2 বছর যেহেতু লকডাউনের জন্য বন্ধ ছিল, অর্থাৎ 23 থেকে 26, আমি ধরি 4 বছরের মধ্যে আমার 25টা চাকরি। আপনার নাম? মামলা হোসেন। আপনি? আমি ডিফেন্স একাডেমি কর্ণধার। এই যে আপনার একাডেমি থেকে ব্যাগ এবং সম্বর্ধনা এবং তুলে দেওয়া হলো, কি বলবেন? আমি যাই সংবর্ধনা দিই সেটাই কম, কেন একটা ইউনিফর্মের প্রতি যে সম্মান, সেই সম্মানটা আমার প্রথমে আছে আমার মনে, আমার দেশবাসীর মনে থাকে ইউনিফর্মের সম্মানটা। তাই যে কোনো সম্মান দিই না কেন, সেগুলো আমার কাছে অনেকটাই ছোটো মনে হবে। তাদের প্রথম সম্মান আমি আমার মনে এবং আমার মাথায় স্যালুটের সাথে, ভালোবাসার সাথে তাদেরকে রাখছি। আপনার ছাত্রদের কি বলবেন? আমার ছাত্রদের উদ্দেশ্যে সেটাই বলবো যে আগামী দিনে যারা পড়াশোনা করছে আমাদের একাডেমিতে, তারা যেন ভালোভাবে পড়াশোনা করে, তাদের পাশে আমি সবসময় আছি এবং তারা যেন সফলতা পাবে। আর নাম? আমার নাম মামলা হোসেন, আমি ডিফেন্স একাডেমির কর্ণধার।